আমরা যে নারী নিয়ে আন্দোলন করলাম, মাঠে গেলাম, কর্মসূচি দিলাম, সেই নারীর চোখে লোনা জল। ধাপে ধাপে মহিলা পরিষদ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ একেবারে পরিকল্পনা করে শুরু থেকে করছে। আমি এই কাজ করবো বিষয়টা এরকম না। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজের পথটা আমাদের দেখায় দেয় কখন কি করতে হবে। পথ থেকে পথের নিশানা মহিলা পরিষদ খুঁজে পায়। তো আজকে এই যেমন আপনাদেরকে পাইলাম, এটাও কিন্তু আমাদের কাজের মধ্য দিয়ে পাঠ্যচক্র করলো, প্রশিক্ষণ উপপরিষদ গেল, কিন্তু এর মধ্য দিয়ে আপনাদের সাথে একটা যোগসূত্র স্থাপিত হইল। সেই যোগসূত্রের মধ্য দিয়ে আমাদের রাস্তার আবিষ্কার হয়েছে যে না, এখন আমরা এইটাতে যুক্ত হব। জানি না আগামী দিনে আপনারা এখানে 32, আপনারা কি 32 জন? আচ্ছা, আগামী দিনে এই 32 জনের মধ্য দিয়ে হতে পারে মহিলা পরিষদের সাংগঠনিক জীবনে একটা ইতিবাচক বিস্ফোরণ হইতে পারে, যেটা মানব জাতির কল্যাণে, নারী সমাজের উন্নয়নে এটা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আমরা আমাদের দুইটা নয়ন আপনাদেরকে দেখতেছি একরকম, দ্বিতীয় নয়ন বলতে প্রত্যেকের থাকে। আমি আমাদের অন্য লিডাররাও হয়তো ভাবে, সংগঠকরা ভাবে, আমিও ভাবি। তৃতীয় নয়নে আপনাদেরকে নিয়ে ভাবি যে আপনারা এক এক পরিবার থেকে বিভিন্ন অবস্থায়, মানে আমাদের দেশটা যেমন উচ্চভূমি, সমতল ভূমি, নিম্নভূমি, চর, হাউল বাউল, ঠিক এমনি ভাবে আমরা নারী সমাজ যে সমস্ত চরিত্র থেকে, পরিবারের চিত্র থেকে বেরিয়ে আসছি, আমাদের জীবনটাও কিন্তু এরকম খুব স্মুথ একটা পরিবেশে। আমি জানি না কোনো ভাগ্যবতী তরুণী এখানে আছেন কিনা, দাঁড়ায় বলতে পারবেন যে না আপা, আপনি যেভাবে বলছেন এরকম না, আমার জীবনটা খুব স্মুথ, তাই না, আমার ভালোই লাগতো। কিন্তু আসলে এরকম আমাদের অভিজ্ঞতা বলে স্মুথ মসৃণ কোনো পরিবেশ থেকে কোনো নারী বেরিয়ে আসে না। সেই নারী বেরিয়ে আসে সংগ্রামের মধ্যে দিয়ে। ওই যে আমরা দেখলাম না পরিরুক্তি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, আমার প্রতিটি কন্যা জন্মেই দেখে ক্ষুব্ধ স্বদেশ ভূমি। সোনার চামচ দিয়ে আমরা কেবল রবীন্দ্রনাথ নজরুলের কথা বললে আমরা বলি যে নজরুল রবীন্দ্রনাথ সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, এটা আমরা উদাহরণ হিসেবে বলি। কিন্তু আর আমরা নারী সমাজের কথা যদি বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে আসলে আমরা দুই ভাই বোন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করছি, সোনার চামচ নিয়ে আমার কোনো তরুণী জন্মে না। কারণ মৃত্যুর জয়ধ্বনি করার মধ্য দিয়েই বৈষম্য আমাদের সৃষ্টি হয়ে যায়। মানুষ হিসাবে বলছে না, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে চেইনের আবর্তে ঘুরে, সেই চেন কে বানাইছে? সেই চেন কিন্তু আমাদের সমাজ বানাইছে। তাহলে আমার জন্মের পরে থেকে বৈষম্য শিখা। আজকে আমি আমার আন্দোলন পরিষদ নিয়ে যে কথাটা বলতে চাই, আচ্ছা আমরা 3:30 থেকে তো 4:30 শেষ করতে হবে। আমি কথা বাড়াবো না বেশি, আপনাদের কথা শুনবো। তাহলে এই যে আন্দোলন, এই আন্দোলনটা যেখানে অসন্তোষ, যেখানে বৈষম্য, সেখানে তো আন্দোলনের বিষয় থাকে, তাই না? তো আমরাও মনে করি যে আমাদের এই যে নানামুখী কাজ, এই কাজের মধ্যে আমরা দেখি এখন কার সময়ে আমাদের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, এটা আমাদের যুগের দাবি, তাই না? রাজনৈতিক ক্ষমতায়ন হওয়া উচিত না নারীদের? হ্যাঁ, অবশ্যই। এবং নারী সমাজের জন্য কোনো কাজ করলে সেটা শুধু কাজ মুখে বলে দিলেই হয় না, এটার জন্য প্রয়োজনীয় অ্যাডভোকেসি, এই কাজগুলি করতে হবে। গণতন্ত্র সুশাসন, কেন আমরা বলি আলাদা করে গণতন্ত্র সুশাসন তো নাগরিক সমাজের দাবি, তাই না? কিন্তু নাগরিক হিসেবে আমরা মনে করি নাগরিক হিসেবে যেমনটা প্রয়োজন, নারী নাগরিক হিসেবে আমাদের আরো বেশি প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন বিদ্যমান থাকা। তো এখন এই গণতন্ত্র এবং সুশাসন বিদ্যমান থাকার ক্ষেত্রে আমরা যেখানে ঘাটতি দেখি সরকারের, যেখানে ঘাটতি দেখি নাগরিকদের, যেখানে ঘাটতি দেখি কোনো সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীর, সেখানে কিন্তু আমরা আন্দোলন করি এবং আন্দোলনের ইস্যু হিসেবে গ্রহণ করি। সাম্প্রদায়িকতা, সহিংসতা প্রতিরোধ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এই সম্প্রতি সময়ে আমরা যদি আমাদের গোটা বাংলাদেশের চিত্র দেখি, তাহলে সাম্প্রদায়িক সহিংসতা তো চলমান একটা প্রক্রিয়া, এইখানে এটা আছে, কিন্তু এটার বিরুদ্ধে
প্রতিরোধও কিন্তু প্রয়াস চালাচ্ছে। সুশীল সমাজ বলছে, নাগরিক সমাজও কিছু কিছু বলছে, আর মহিলা পরিষদ শুরু থেকেই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এটা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। আমরা দেখেন আমাদের বাজেট অনুষ্ঠিত হয়, জাতীয় বাজেট। ঘরের বাজেটে মা যে বাজেট করে রান্না করে, মাছ রান্না করে, ভালো মন্দ সবজি ভাত রান্না করে, সেই বাজেটও যদি কারো ঘাটতি বাজেট থাকে, সেটাকে এই পরিবারের ঘাটতি বাজেটটা এত সুন্দর বলছেন মা। মার পরে যদি কারো ঘাটতি থাকে, সেটা কন্যারা। বুঝছেন, এটা কিন্তু আচ্ছা, এটা কোথাও থেকে ধর্মগ্রন্থে লেখা নাই, প্রথার মধ্য দিয়ে পরিচিত আমাদের দ্বারা সৃষ্ট প্রথায় এটা তৈরি করছে। ঘাটতি বাজেটে মা থাকবে, মার পরে মার শ্রেণীর যারা কন্যারা। এখন জাতীয় যে বাজেট, সেই বাজেটও মনে করেন ক্ষুধা, দারিদ্র, অভাব সবকিছু নিয়ে বাংলাদেশটা চলে। এখানে বাজেট জোড়াতালির বাজেট, কিন্তু আমরা সামগ্রিকভাবে না হলেও আমরা মনে করি আমাদের নারীর জন্য কি বাজেট এখানে আছে। আমাদের ম্যাক্সিমাম মানুষ কৃষিকাজে নিয়োজিত, কৃষি বাজেট, কৃষকদের বাজেট আছে কিনা, এইগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বাজেট প্রণীত হইবার আগে আমরা একটা প্রি বাজেট অধিবেশন করি। আমরা সেখান থেকে, এই সভা থেকে আমরা সুপারিশ নেই, এবং সুপারিশ নেওয়ার প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাও এই বাজেটে কি থাকা উচিত, কেমন হওয়া উচিত, আমাদের এবারের জাতীয় বাজেট, নারীর জন্য বাজেট কেমন হওয়া উচিত, এইসব বিষয়ে আলোচনা করে আমরা সুপারিশ আনি, এবং বাজেট প্রণয়নের প্রস্তাব করার পূর্বে এই বাজেটটা নিয়ে আমরা সুপারিশগুলি জমা দিই। চেষ্টা করি আমরা অ্যাডভোকেসি লবি করি এই সুপারিশ মালার আলোকে যাতে বাজেটটা প্রস্তাবিত হয়, এবং সেটা জেন্ডার বাজেট কিনা, নারী বান্ধব কিনা, নারী পুরুষের বৈষম্য কমায় কিনা, এইসব নিয়ে